ও, এবার বুঝলাম তুই লাইভটা কেন প্রাইভেট করেছিস। এইবার বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি লাইভে যেগুলো বলেছিস সেইগুলো থেকে একটা আর্ন করে নিয়েছিস, আবার ঠিক সেম কথাগুলোই আর তার সঙ্গে কিছু পাঞ্চিং কথাবার্তা নিয়ে তুই আবার একটা ভিডিও করেছিস। এবার সেখান থেকেও তো তোকে ভিউজটা কামাতে হবে, তার জন্য তুই লাইভটাকে মানে প্রাইভেট করে দিয়ে আবার এইটা চালু করেছিস, মানে ভিডিওটা চালু করেছিস। তো বলছি কি যে এই যে মারুর মায়ের সম্বন্ধে যেগুলো তুই বলছিস এখন, মানে চরিত্রের কথা, তারপরে কার সঙ্গে খুব ইন্টিমেসি, কি গজার বাবার সাথে, আর তারপরে কাকুর সাথে, তো এতদিন বলিসনি কেন? মানে এই জন্য জিজ্ঞাসা করছি, কারণ তোর তো মানে মারুর সঙ্গে যখন তুই নেগেটিভ ভিডিও করছিলিস সেই সময়ও তোর মারুর মায়ের সঙ্গে কিন্তু সম্পর্ক ছিল। হ্যাঁ, তুই বলছিলিস যে মারুর মায়ের সঙ্গে মারুকে কথা বলতে এবং তখন না তুই শরীর খারাপের কথা বলেছিলিস যে মারুর মায়ের প্রচুর শরীর খারাপ হয়ে গেছে, মারুর মায়ের শরীর খারাপ হয়ে গেছে। তো সেই সময় তোর সঙ্গে খুব সখ্যতা ছিল, কথাবার্তা ছিল আর কি ফোনে। তো তখন তুই ওনাদের বলিসনি, মানে যে তখন তুই জানতিস না যে ওনার চরিত্র খারাপ, বা উনি হচ্ছে কাকুর গল্পটা আছে, তারপরে ওই গজার বাবার সাথে বাল্যকালের বন্ধুর মতো ইয়ার্কি ফাজলামো মারে, তখন তোর মনে পড়েনি? তখন তুই করিসনি? তারপর মারুর সঙ্গে যখন তুই মন্দারমণি না দীঘায় গেলি, তখন যে মারুর গায়ে ভটকা গন্ধ, তখন বুঝিসনি? মানে তখন তো বেশ প্রেম প্রীতিটা ছিল, তারপরে তুই পোষ্য রাখারাখি করেছিলিস, তো তখন জানতিস না ভটকা গন্ধ? জানতিস না? আচ্ছা, কই তখন তো বলিসনি আর কি, সেই জন্য জিজ্ঞাসা করছি। তারপরে হচ্ছে তোর হচ্ছে সরস্বতী পুজোর দিন মারু আসছে, তারপরে তুই গিয়ে মারুর বাড়িতে থাকছিস, খাচ্ছিস, তো যার গায়ে এত গন্ধ, ঠিক আছে, তারপরে আমি তো তার পাশে থাকতেই পারবো না, বমি পাবে আমার। যদি কারোর গায়ে এই লেভেলের গন্ধ হয় তার পাশে আমি সত্যি থাকতে পারবো না, আমার বমি পাবে। তা তার সঙ্গে বন্ধুত্ব তুই কী করে করলি? মানে বোনের মতো করেও বন্ধুত্ব কী করে করলি? একটা গন্ধ সারাক্ষণ তোর অসহ্য লাগতো না? মানে কন্টেন্টের জন্য তুই ভটকা গন্ধ ফন্ধ সহ্য করে তার বাড়ি পর্যন্ত চলে গেলি, পোষ্য রাখতে চলে গেলি ওই উড়ে উড়ে যাওয়ার জন্য? হ্যাঁ, মানে আশ্চর্য লাগছে না? মানে তোর সব ঠিক আছে, মারু খারাপ, মারুর মা খারাপ, মারুর গায়ে গন্ধ, মারুরা পবিত্র মুসলিমদের মতো রিয়্যাক্ট করে না, সবটা ঠিক আছে, কিন্তু তুই এই কথাগুলো আগে বলিসনি কেন? আর এগুলো ভিডিওতে কোথায় দেখা গেছে? প্রথম কথা হচ্ছে, মারু পবিত্র মুসলিম নয়, তার জন্য পাঁচ ওয়াক্তের যে নামাজ পড়া সেটা তো পড়েই না, একবারও কেউ দেখেনি। খুব ভালো কথা। তো তুইও তো সনাতনীদের প্রচুর নিয়ম আছে, কোন নিয়মটা তুই পালন করিস বলতো? বাড়িতে একটা লক্ষ্মী পুজো নয়, অষ্টমীর দিন বিরিয়ানি খাচ্ছিস, হ্যাঁ, বাড়ি গিয়ে দশমীর দিন নাচুকুদু করছিস, ঠিক আছে, কোনো উপোস করার কথা বললেই তুই আগেই বলিস না আমার ডাক্তার বারণ করেছে। তাহলে তুই সনাতনী হয়ে, সনাতনীদেরও তো প্রচুর নিয়ম আছে, কত রকম নিয়ম তারা পালন করে, কই তোকে তো দেখি না। তাহলে তুই কি? তুইও তো সনাতনী হিন্দু, তাহলে ওর মুসলিম ধর্মে যে যে নিয়ম আছে ও পালন করে না, একদম ঠিক কথা, আমরা ওকে নামাজ পড়তে দেখিনি। কিন্তু তুই ভাই জন্মাষ্টমীতে গোপালকে না খাইয়ে নিয়ে রেখে দিয়েছিস, তাহলে তুই সনাতনী ধর্ম পালন করেছিস? আমার কথাটা এইখানে। আচ্ছা, তুই যে ভিডিওটা করলি, মানে যেটা মারুকে নিয়ে আর মারুর মাকে নিয়ে যে এত ভিডিও করলি চোর ঠোর বলে, যা কিছু বলে, তো সেই ভিডিওটাতে কোনগুলো তোর ভিডিও টু ভিডিও ছিল বলতো, দু চারটে কথা ছাড়া? বেশিরভাগ তুই মারুর মায়ের ক্যারেক্টার নিয়ে বললি, তো সেই মারুর মায়ের ক্যারেক্টার যেগুলো শুনলাম সেগুলো কি কোথাও ভিডিওতে দেখা গেছে? তাহলে ভিডিওতে যেগুলো দেখা যায়নি তুই গিয়ে দেখেছিস, সেটার উপর বেস করে তুই কথা বলতে পারিস? তুই তো বলিস আমি ভিডিও টু ভিডিও কথা বলি, তুই বলছিলিস না সেটা ভিডিও টু ভিডিও ছিল? আর তারপরে বক্তব্য হচ্ছে তোকে নিয়ে যখন কেউ কিছু বলে তোর চরিত্র নিয়ে, তখন তুই বলিস ভিডিওতে কি দেখা গেছে, ভিডিওতে কি দেখা গেছে, এরকম বলে চিৎকার করিস। তাহলে তুই মারুর মায়ের ভিডিওতে কি দেখেছিস যে তুই এগুলো বলছিস? কথাটা তুই দেখতে পেয়েছিস এগুলো? দেখ, তাহলে তোকে যে বলি ভিতরে খবর ছাড়া তুই ভিডিও করতে পারিস না, পরিষ্কার। আচ্ছা, গেল। তুই বলছিস সেখানে টিপছে, ওখানে টিপছে, এই অসভ্যতা হচ্ছে, একদম ঠিক বলেছিস। আমিও বলবো যে এরকম লাইভে বসে নচ্ছল্লাগিরি করার কোনো প্রয়োজন নেই। মারু আর অনুপম দুজনেই ওখানে অসভ্যতামই করছিল, একদম ঠিক। কিন্তু ভাই তোর ভোঁদাবাবু, তুই ভিডিও করছিস সেখানে গিয়ে পটপট করে টিপে দিচ্ছে কেন? না, তুই পরে সেটা দেখে আবার কাট করেছিস, কিন্তু কিছুক্ষণের জন্য তো সেটা ছিল, তুই এডিট করার সময় দেখিসও নি যে কোথায় টিপছে কী টিপছে। তাহলে তোর ভোদাবাবু কি কম? তুই
অনুপমকে বলছিস ওদের কুটকুটানি চুটচুটানি পুটপুটানি খুব বেশি, তা তোদের রোমান্টিকতায় এত ভেসে গেছিস যে তুই এডিট করার সময় দেখিসনি তোর ভোঁদাবাবু তোর পম্পম টিপে যাচ্ছে, তাহলে ভাব তুই। হ্যাঁ আচ্ছা, তারপরে তুই সেই প্যান্টির কালার ফালার কী নিয়ে বললি আর কি, যে নাইটির ভিতরে এই কালার পড়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, অসভ্য সেগুলো দেখাচ্ছে, হ্যানা ত্যানা। হ্যাঁ, তারপরে হচ্ছে বেড অফ শরীর দেখাচ্ছে, একটা গঙ্গা একটা যমুনা হয়ে গেছে, তারপরে তো আবার ওর বড় নাকি কী সব দেখিয়েছে, তুই দেখেছিস এই সব বলছিস। হ্যাঁ, সেগুলোই দেখো। একটা কথা বলি, মারুর বরকে আমি দেখেছি খালি গায়ে ভিডিওতে আসতে, যেটা ভীষণই নোংরা দেখতে লাগে। প্রথম কথা হচ্ছে, যাদের একটু বালকি চেহারা, একটু হুতুপুতু চেহারা, তারা যদি খালি গায়ে ক্যামেরার সামনে আসে না, মানে জঘন্য দেখতে লাগে, জঘন্য দেখতে লাগে। মানে সেইটা তো অনুপমের কোনো ব্যাপার নেই, মানে দাঁত এর করে হ্যাঁ 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 করে খালি গায়ে চলে আসে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে যখন ওরা ওই একটা গোবরডাঙ্গায় বাড়িতে থাকতো, তখনও দেখিয়েছিল খালি গায়ে ওই নচল্লাগিরিগুলো করছিল, একদম ঠিক এই কথাগুলো। কিন্তু কথা হচ্ছে যে আমাদের ভোঁদাবাবুও তো ট্যামটুম প্যাম্পুম করে টিপেছিল। আচ্ছা, আর আরেকটা জিনিস তোমাদের মনে আছে, যখন ফ্ল্যাট কাণ্ড হলো, প্রতিনিয়ত লোকে বলতো যে তুমি একটা পেটিকোট পরো, তুমি একটা পেটিকোট পরো, ভীষণ বাজে দেখতে লাগছে, ঘর মুচ্ছ আর পুরো রোদ্দুরে দাঁড়াচ্ছ, ঠ্যাংগুলো দেখা যাচ্ছে, ভিতরটা ভীষণই অন্যরকম দেখতে লাগছে, নোংরা লাগছে। শুনেছিল তোমাদের কথা? না মানে আমি বলছি, ও আজকে লোকের প্যান্টি, লোকের কি কালার, কে কে ঘন্টা, কে হচ্ছে খালি গায়ে, এসব নিয়ে বলছে, একদম ঠিক বলেছে। আমি একদম বলবো না যে এই যে জিনিসগুলো অসভ্যতম করছে এগুলো ঠিক করছে, অবশ্যই এগুলো বন্ধ করা উচিত। ব্লগিং করছো, ব্লগিং ভালোভাবে করো, সেখানে এমনভাবে তুমি ভিডিওতে দাঁড়াবে, তোমার ওটা দেখা যাবে, তারপরে তোমার হচ্ছে সামনের পোর্শনটা অড লুকিং লাগবে, এরকমভাবে তুমি ক্যামেরার সামনে চলে আসবে, কোনো তোমার ওড়না ফোড়না নেওয়া লাগবে না। এগুলো তো সত্যি অবদ্ধতা, কারণ সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছে। তুমি যতই মা হও, তোমার সেই অবস্থাটা আমরা ফিল করি, তো ক্যামেরার সামনে আসবে না, পরিষ্কার কথা। ক্যামেরার সামনে আসলে প্রেজেন্টেবল লুক নিয়ে আসতে হবে, না ওরকম অসভ্যর মতো আসলে লোকে বলবেই। সেটা একদম ঠিক বলেছে বোতল দিদি। কিন্তু বোতল দিদি নিজে যখন গরম হচ্ছিল, মনে আছে, লম্বা লম্বা ঠ্যাংগুলো বের করে পুরো রোদ্দুরেতে ফাঁক করে দাঁড়াচ্ছিল, পাটা পরিষ্কার বোঝা যাচ্ছিল, এতটাই অসভ্য। আর তাহলে সেগুলো কি ও তখন এডিট করেছে? না বলছি, মানে ও লোকের খুদ ধরছে, মানে ওটাও তো ধরতে হবে। তাহলে সেই জায়গায় ও লোককে কি করে বলে? আর ওর বরের কেসটাও তোমরা জানো, সেটাও আমরা দেখতে পেয়েছি। তাহলে ও লোককে কি করে বলে? এবার ও বলবে আমি তো এডিট করে বাদ দিয়ে দিয়েছি। আরে ভাই, দেখে তো নিয়েছে সব লোকজন, দেখে তো নিয়েছে, ভিউজ তো নিয়েছিস সেটাতে, তাহলে তুইও অসভ্যতম করে ভিউজ কামিয়েছিস। আচ্ছা গেল। তারপরে চরিত্রের গল্পটাও বললাম। দেখো আজকের ও মারুর মায়ের কথাটা বলছে, যেটা আমরা ভিডিওতে দেখতে পাইনি। তাহলে ও তার সঙ্গে মিশেছিল, মিশে তথ্যগুলো কালেক্ট করেছিল, তারপরে সেগুলো বলছে। দেখো আমরা জানি এই যে কাকুর ব্যাপারটা আগেও শুনেছি, আমরা এর কাছ থেকেই শুনেছি, এই কাকুর ব্যাপারটা এর কাছ থেকেই শুনেছি, এবং এটা তো স্বাভাবিক ব্যাপার। আজকের আমার মায়ের সঙ্গে কোনো পরিচিতি লোক আছে, এখন যদি আমাকে ওই 65,000 টাকার কানের দুল দেয় আমার জন্মদিনে, তাহলে লোকের প্রশ্ন জাগবে, ভাই সে কোনো আত্মীয় নয়, স্বজন নয়, কে আজকালকার দিনে আননোন, মানে শুধুমাত্র এরকম একটা মায়ের বন্ধু হয়, সে 65,000 টাকা দিয়ে কানের দেবে? তো স্বাভাবিক ব্যাপার, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। আর এই প্রশ্নটা ও আগেই করেছে, মানে এই কাকুর ব্যাপারটাও অনেক আগেই বলেছে, এটা নতুন নয়। তাহলে কাকুর ব্যাপারটা বলেছে। আচ্ছা, এই কাকুর ব্যাপারটা বলার পরেও কিন্তু নাকি ওর সাথে মারুর মায়ের সম্পর্ক আছে। আমি শুধু মারুর মায়ের কথা শুধু ভাবি যে এইরকম ধরনের ভিডিও করার পর তার সঙ্গে কি করে আবার কথা বলার মতো রুচি বা প্রবৃত্তি তার হয়, শুধু মেয়ের নামে নিন্দা করার জন্যই। আচ্ছা গেল। তারপরে বলছে যে কাকুর সঙ্গে ইন্টিমেসি, তো ওর দ্বারাই আমরা শুনেছি কাকুর সঙ্গে ইন্টিমেসি, আমরা কিন্তু এটা দেখিনি। ঠিক আছে, তাহলে ওই যে মারুর মায়ের যে চরিত্র চচ্চড়ি করছে, তো কেন মারুর মা কী দেখিয়েছে? আচ্ছা, তারপরে বললো কি যে এই যে মা রোগা হয়ে যাচ্ছে, মারু বলেছে মা রোগা হয়ে গেছে, মায়ের শরীর খারাপ, এটা ভিউয়ার্সরা বলেছে। তখন ও বলেছে হ্যাঁ মারু সব ওর মায়ের সব টেস্ট করাবে আর কি, থাইরয়েড, প্রেশার, সুগার যা যা আছে সমস্ত টেস্ট করাবে, কারণ মায়ের শরীর এরকম হয়ে যাচ্ছে কেন, এরকম শুধু রোগা হয়ে যাচ্ছে, মায়ের শরীর অসুস্থ কেন, তার জন্য। তখন বলছে আমি আসল কারণটা বলবো। আচ্ছা, তুই পারমিশন নিচ্ছিস কেন? তুই তো এমনিও বলিস, তুই তো ভিতরে খবর নেই বলিস। আমি বলবো আমার কাছে ফোন করে বলেছিল যে এই মেয়েটির জন্যই
এই মেয়েটির জন্যে আমি আর কি চিন্তায় এইসব হয়ে যাচ্ছে, আমার হচ্ছে শরীর খারাপ হয়ে যাচ্ছে, ওর বাবার প্রাণ ছিল, হ্যাঁ কী যত্নে ছিল, সে এরকম একটা কাণ্ড করে। প্রথম কথা হচ্ছে দেখো, ইন্টার রিলিজিয়ান একটা বিয়ে, মা বাবা কি চট করে মেনে নেবে? কাস্টেই মানতে চায় না, রিলিজিয়ানে মানতে চায় প্রথম। দ্বিতীয় কথা, মারু একমাত্র মেয়ে, তাহলে ওদের এক্সপেকটেশন অনেক কিছু ছিল, এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে অনুপম হচ্ছে ওর বাবার দোকানে কাজ করে, কর্মটা হলে কি হবে, অনুপম তো আলাদা করে কিছু কাজ করে না, তাহলে ওর মা বাবার সেখানে কেন বিয়ে দিতে চাইবে? যে একটা আলাদা করে কিছু করলে তখন একটা ব্যাপার আছে প্রথম। আর একটা ব্যাপার হচ্ছে রাজকন্যার মতো ওর বাবার কাছে, তো যে কোনো মেয়ে তার বাবার মার কাছে রাজকন্যার মতোই থাকে, তাই না, সে যেরকম পজিশনই হোক। কিন্তু এটা তো বাস্তব, যেহেতু মারুর মা কাজে বেরিয়ে যেত, সেহেতু কিন্তু মারু কিন্তু অনেক ছোটোবেলা থেকেই ঘর কন্যার কাজটা কিন্তু সব করে, রান্না করা, ঘর মোছা, বাসন মাজা সব। মানে মারুর মাকে তো মানে এরকম কিছু দেখিইনি যে বেশি বেশি কাজ করতে। তারপর মারুর মার যখন অপারেশন হলো তারপরে তো অনেকটাই রেস্ট নিতে হয়েছে, তারপরে তো উনি কোনো কাজই করেনি। তো এরকম একটা অপারেশন হওয়ার পরে তারপর নানা রকম প্রবলেম থাকতে পারে, তার জন্য এত শরীর খারাপ হয়েছে। আর এটা তো ঠিক, আমার মেয়ে যদি আমাদের রিলিজিয়ানের বাইরে বিয়ে করে, আমার একটা মানসিক টেনশন হয়, আর তার জন্য শরীর খারাপটা স্বাভাবিক ব্যাপার। তো সেটাকেও এখন বলতে এসেছে যে আমাকে কাছে শোনো যে কী জন্য শরীর খারাপ হয়েছে। সেটা তো একটা সময় ছিল অবশ্যই, কিন্তু এখন তো মেয়েকে কাছে পেয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে আবার মেয়ের সন্তান হয়েছে, তাকেও কাছে পেয়ে গেছে, এখন তো আর ওই সব শরীর খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই। মানে মন তো এখন ফুরফুরে হয়ে গেছে, সব তো মিল হয়ে গেছে, তো মন তো ফুরফুরে হয়ে গেছে, তারপরেও কেন শরীর খারাপ? ও যখন এর কথা বলছে তখন মানুষের সঙ্গে মিল হয়নি, তার জন্য বলছে। তো এখন তো মন ফুরফুরে হওয়ার কথা, তাহলে কেন হচ্ছে না? তাহলে শারীরিক কোনো কারণে হচ্ছে, কিন্তু না, একে তো বলতে হবে মারুর কারণে হয়েছে। আচ্ছা, তারপরে বলছে এই মারু আর মারুর বর বলছে আমরা বিন্দাস আছি, আমরা ভালো আছি, খুব ভালো আছি, বিন্দাস আছি, ঠিক আছে, আমি শুধুমাত্র ভয় পাচ্ছিলাম, তার জন্য এতদিন বলিনি। তার মানে তুই ভাবছিলিস যে তোর এই কথাটা ওদের মধ্যে রিয়াকশান হবে এবং ওদের ফ্যামিলিতে প্রবলেম হবে, সেটা হয়নি, দেখতে পাচ্ছিস না বলে তোর গায়ের জ্বলনটা শুরু হয়ে গেছে, তাই তো? কারণ তুই চেয়েছিলিস কি, তুই বলছিস হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম ওরা দুজনেই দুদিকে মুখ মারে, তাহলে তো ওরা বিন্দাস থাকবে। তার মানে তোর কি ধারণা ছিল না, যে যেরকম আমি ফ্যামিলি যেরকম দেখেছি আমাদের যেরকম হতো তাই? তুই এক কিছুদিন আগে বলছিলিস না যে তোর বোধাবাবু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করেনি, ভিডিও এসে করেনি বলে লোকের জ্বালা ধরছে, তারা দেখতে চেয়েছিল আমাদের দুজনের ঝগড়াঝাটি অশান্তি, তাহলে তুই তো সেই জিনিসটা করছিস। তুই তো মানে দেখতে চেয়েছিলিস যে মারু আর মারুর বরের মধ্যে ডিট্যাচমেন্ট এসছে, অ্যাটাচমেন্টের জায়গায়, নিজেদের মধ্যে বিন্দাস সম্পর্ক না রেখে ওদের মধ্যে খেয়ে যুদ্ধ লাগুক। তার জন্য তো যুদ্ধ লাগানোর জন্য তো এই কথাগুলো বলেছিস, নাহলে তুই এই কথাটা কেন বলছিস? বাবা আমি তো ভাবতে পারিনি, আমি তো ভেবেছিলাম এতে অশান্তি হবে, কিন্তু পরেতে দেখলাম না দুজনেই মুখ মেরেছে, তাহলে তারপরে ওদের কি করে হবে প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে দুজনেই হচ্ছে ওই জন্য বিন্দাস আছে, তখন তো বিয়ে হয়ে গেছে ওদের, ওরা বিন্দাস থাকবে না? অতীতে কি করেছে সেইগুলো আঁকড়ে আঁকড়ে চলবে যে না এগুলো করেছে ওইগুলো করেছে, ওরকম ঝগড়াঝাটি অশান্তি এর সঙ্গে ওর সঙ্গে অনেক কিছু তো করেছে ওরা, তো সেগুলো এখন মনে রেখে কী লাভ? আলটিমেটলি ওরা 1 বছর 3 মাস না 5 মাসের বিবাহিত জীবন অতিবাহিত করেছে এবং তখন তাদের কোলে অলরেডি সন্তান চলে এসেছে, তা এখন আর ওই পুরনো অতীত ঘেটে কী লাভ? লাভ আছে না? তোকে ঘাটতে হবে, কারণ তোকে তো কন্টেন্ট করতে হবে, তার জন্য তোকে ঘাটতে হবে, তুই ঘেটে যা, অসুবিধে কিছু নেই, ঠিক আছে। তারপরে তোর বক্তব্য হচ্ছে যে আমি যখনই ও আমার বাড়িতে আসতো নাইটি পরতো, তারপরেই আমি সেটাকে ভালো করে সার্ফ দিয়ে কেচে তুলে রাখতাম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি মেনলি যেটা করি সেটা, আমার বাড়িতে যদি আমার বোন ফোন আসে তাহলে আমার নাইটি থাকে আলাদা, সেই নাইটি আমি দিই, মানে একটু ভালো নাইটি তোলা থাকে সেইগুলো ওদেরকে দিই, ওরা তো আর রোজ রোজ আমাদের মতো নাইটি পরবে না, তাই একটা ভালো দেখে নাইটি দিয়ে পরি। আবার পরা হয়ে গেলে সে যদি নাইটিটা ছেড়ে চলে যায়, তাহলে সেই নাইটিটা কি আমি এমনি তুলে রেখে আমি পরবো? নিশ্চয়ই না। তাহলে সেটা তো আমি এমনিই সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে কেচে মেলে আবার তুলে রেখে দেবো, ও যখন আসবে আবার তখন দেবো, এরমই তো করি আমরা যদি কোনো রিলেটিভ আসে। তাহলে সেক্ষেত্রে তোর বাড়িতে মারু এসছে, তুই কেচে তুলে রেখেছিস গন্ধের জন্য, এটা কি? এটা তো স্বাভাবিক, তার গায়ে গন্ধ হোক না হোক, সে একটা জামা পরেছে তারপরে ছেড়েছে, হতে পারে সে জল কাচা করে ধুয়ে দিয়েছে, মেলে দিয়েছে, সবই করেছে, তারপরেও আমরা কি সেটা রেখে আলনায় রেখে দেবো? সেটা তো ভালো করে ধুয়ে ধায়ে পরিষ্কার করে তারপরে ভাঁজ করে রেখে দেবো, এটাই তো স্বাভাবিক। তো সেটাই করেছিস, তা ওর গায়ের গন্ধ তো এক বিছানায় শুলি কী করে? হ্যাঁ,
তারপরে যেভাবে মাখামাখি জড়াজড়ি করছিলিস, দীঘায় গিয়ে দেখছিলাম, মানে শর্ট ভিডিওগুলোতে বা এতে, আবার লাইভে এসেছিলিস, একটুখানি বোঝাই যাচ্ছিলো একটু করে টুটু করে পিয়েছিস আর কি। তো সেই সময় তাহলে তোরা মাখামাখি জড়াজড়ি করে তখন গায়ে গন্ধ লাগেনি নাকি ওর গায়ে পুরো সেন্ট মাখিয়ে তারপর ওর সঙ্গে জড়াজড়ি করেছিস? তুই যেমন করে বলছিস আমার তো মনে হয় যে 1 মিনিটে তো টিকতে পারছিলিস না। তাহলে 1 মিনিটে তুই চিন্তা কর, কন্টেন্টের জন্য তুই তার সঙ্গে সারাক্ষণ সখ্যতা করে গেলি। আর একটা ব্যাপার ছিল, ওই উড়ে উড়ে যাওয়ার জন্য পোষ্যকে রাখার জন্য তোকে ওই সখ্যতাটা করতেই হতো। ওর গায়ে গন্ধটা তখন তোর কাছে ম্যাটার করলে হতো না। এখন কিন্তু তোর কাছে ওটা ম্যাটার হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, গেল এইটা। তারপরে তুই কি বলছিস যে ওর মুখ, বাবা ও খাবে নিরামিষ, ও খাবে নিরামিষ। হ্যাঁ, একদিন ওর নাকি মানে খেয়ে অরুচি হয়ে গেছে, তার জন্য ডাল ভাত খেয়েছে, তারপরে সেটা খেতে পারছে না। তার জন্য তার কি হয়েছে না, তোমার পাশের বাড়ি থেকে ওদের তরকারি নিয়ে এসছে, ওল দিয়ে মাছ দিয়ে করেছে, সেটা খেয়েছে। তো ওদের সঙ্গে তো ওরকমই সখ্যতা। ওই ভদ্র মহিলাকে তো দেখি ওদের বাড়িতে এসে চা ফা করেই, তবে জামাই ষষ্ঠী ফষ্ঠী করলো, তার মানে ওদের সঙ্গে ওরকমই সখ্যতা। দেখ, তুই সেই সম্পর্কটাকেও নষ্ট করবার জন্য কি বলছিস, দেখছিস যেহেতু যে ওই গজার মা এসে কাজকর্ম করছে, গজার বোন আসছে, ওই গজা আসছে, সবসময় আসছে, তো সেই জন্য হচ্ছে তুই কি করলি, ওই সখ্যতাটা নষ্ট করার জন্য ইচ্ছে করে তুই এই ভিডিওটা করলি, যেখানে এটা বললি যে ওর বাবার সাথে ওর মায়ের সম্পর্কটা সেই লেভেলের, মানে যাতে ওর মায়ের মধ্যে, সবাই তো সমান না, ওর মায়ের মধ্যে যদি ব্যাপারটা ঢোকে আর কি, তাই তো? এই জন্য দেখ, ওরা ওদের বাড়িতে এসে কাজকর্ম করছে, তুই জানিস যে এই সময় একটু পিন করে দিই, তার জন্য এটা করলি। আচ্ছা, এইবার আমরা অনেক সময় ভাবি যে মাছ মাংস খেয়ে আমাদের অ্যালানি হয়ে গেছে, তারপরে আমাদের ভাল লাগছে না, নিরামিষ খাই। কিন্তু যারা একটু মাছ মাংস ভক্ত, তারা নিরামিষ চট করে খেতে পারে না, এটা খুব স্বাভাবিক। এর ভালো মন্দ ডিশেস হয় আলাদা কথা, ডাল ভাত রোচে না তাদের। তা সেটা তো একটা ওই রকম বয়সী মেয়ের পক্ষে একটু হবে। এখনকার দিনে ছেলেমেয়েরা এমনি মাছ মাংস ডিম এইসব খেতে অভ্যস্ত, তারা ওই নিরামিষ ফিরামিষ খেতে খুব কষ্ট পায়, ঠিক আছে? তাহলে সেই জায়গায় তুই এই কথাটা কী করে বলছিস? কেনই বা নিরামিষ খাবে? ওর তো এখন প্রোটিন খাওয়ার দরকার, ওকে তো ডাক্তার এমনিই বলেছে প্রোটিন খাওয়ার দরকার, এবং আমরাও জানি এখন ওর যে ধরনের দরকার তাতে সেটা হচ্ছে বেশি প্রোটিন দরকার। তো সেখানে মাছ মাংস ছাড়া খাবে কেন? ঠিক আছে, বলছি তো মুখের যায় এত খুদ বের করছিস, এত কিছু বের করছিস, আমি শুধু ভাবি তাহলে এতদিন তুই তার সাথে সখ্যতা কী করে করলি? আবার শুধু তাই নয়, তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিলিস, তারপর তার বাড়িতে দৌড়ে গেছিলিস ওই ভটকা গন্ধ শুকবার জন্যে? না মানে তুই তো বলছিস এই গন্ধে টেকা যায় না, তাহলে তুই সেখানে কি করতে গেলি? যাকে নিয়ে তুই কন্ট্রোভার্সি করছিস, কন্টেন্ট করছিস নেগেটিভ অ্যাসপেক্টে, তার বাড়িতে তুই ছুটে ছুটে গেলি কেন? কিসের মায়ায়, কিসের জন্যে? তথ্য কালেক্টিং মানে এই তরফে মধুর সাথে তুই কথাবার্তা বলে মোটামুটি সেখান দিয়ে কালেক্ট করছিস, আবার ওখানে গিয়ে ওর সঙ্গে ভাব ভালোবাসা করে একদিন নয় দুদিন ফোন আলাপ করতে করতে সেও দু চারটে কথা বলবে, এতে কথার পৃষ্ঠে একে বলবি, ওর কথা বলে ওকে বলবি, এই বলে বলে তুই কিন্তু তথ্য কালেক্ট করে রাখবি, আর তারপরে এটা করতে আসি। মানে আমি ভাবি যে তোর কি অসম ধৈর্য রে ভাই, মানে শুধুমাত্র পয়সা ইনকাম করবার জন্য, দুটো বেশি ভিউজ পাওয়ার জন্য তুই লোকের ভটকা গন্ধ শুকে তার বাড়িতে ছুট্টে চলে গেছিস, কত সময় তার এবং তোর, মানে এবার ছুট্টে চলে গিয়ে সেখান থেকে পাত্তা পাসনি বলে তো আরও জ্বালাটা ধরেছে, মানে পাত্তাটা নিতে গেছিলিস যে আরও কিছু তথ্য কালেক্ট করে রাখবো। এদিকে ওর মায়ের সঙ্গেও সম্পর্ক রেখেছিস, সেখানে বলছিস ওর মায়ের শরীর খারাপ, কথা বল, এই কর সেই কর, হ্যানা ত্যানা, তারপর তো রিভিল করলি হ্যাঁ যে তুই কনফারেন্সে কথা বলিয়ে দিয়েছিস কিন্তু এখন আর কথা হয় না, এসব বললি। তা বললি না আমি ভুলছিলাম, ওদের মিল হয়ে গেছিলো, আমাকে জানায়নি, অমুক তমুক নানা কথা বললি। তো আমি বুঝে পাই না যে তোর কিসের দায় লোকের সঙ্গে মেশার, আর কিসের দায় তাদের বাড়িতে গিয়ে থাকি, তাদেরকে বাড়িতে নিয়ে এসে থাকি, মানে কি বলবো, তুই বলছিস তারা পবিত্র মুসলিম সম্প্রদায় নয়, মানে অপবিত্র আর কি, ঠিক আছে, মানে এরকমই তোর ভাবছো। তো সেরকম একটা মহিলাকে তুই বাড়িতে নিয়ে এলি, থাকালি, খাওয়ালি, ঘুম পাড়ালি তোর বাড়িতে, তারপরে আবার পিকনিকে নিয়ে গেলি, তারপরে তার সঙ্গে ঘুরতে নিয়ে গেলি, তার দুঃখে দুঃখিত হয়ে আবার বেশি টাকা খরচা করে, ঠিক আছে, নিয়ে গেলি কেন? কিসের স্বার্থ? আজকে তুই বলছিস ওর ক্লিপ চোর, মানে কি ও একটা ক্লিপ নেয়নি, ও যখনই আসে চুল ছেড়ে যায়, বাড়ি যাওয়ার সময় একটা করে ক্লিপ নিয়ে চলে যায়, আর তারপরে তো হচ্ছে গার্ডার নিয়ে চলে যায়, আর কী সব নিয়ে চলে যায় বলছিস,
মানে আমরা কখন কারোর এখান থেকে এরকম করে নিয়ে যাই বলতে, যখন কোনো হেজিটেশন থাকে না। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার এক সাবঅর্ডিনেট ছিল জানো তো, সে আমার দোকানে থাকার সঙ্গে সঙ্গে ও বাড়িতেও না অনেক কিছু হেল্প করতো। যখন আমি মানে কোথাও ফেকআপের জন্য যেতাম বা কোনো পার্টি মেকআপ বা কোনো অনুষ্ঠানে অকেশানে যেতাম, তখন হয়তো মাঝে মধ্যে বলতাম ঠিক আছে আমার তো আসতে দেরি হবে, তুই তাহলে দোকান থেকে বেরিয়ে আমার বাড়িতে যাস। আমার বাড়িতে সে ভাত ঠাত করতো, নিজে খেতো, আমার ছেলেকে দিত, বর থাকলে বরকে দিত, এরকম সেরকম করতো। তো এতটাই সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে গেছিলো যে আমার বাড়িতে পুজো, জগদ্ধাত্রী পুজোতে ও এসছে, এসে আমার শাড়ি ঠাড়ি পরেছে, সে ঠিক আছে, ব্লাউজ তো আমার হবে না, ও রোগা সোগা ছিল, তো সেগুলো পরেছে। তারপরে ওই দুল ফুল মানে ইমিটেশনের যা জিনিসপত্র সেগুলো পরেছে, ঠিক আছে। ও মা, এরপর আমার একটা খুব সুন্দর ঘড়ি ছিল টাইটানের, সেটাকে টুক করে গলিয়ে নেবে না। মানে আমি যেহেতু জগদ্ধাত্রী পুজোতে তোমার শাখা পলা এটা সেটা পরেছিলাম, তো সেটার সঙ্গে আমার ঘড়িটা যায় না, তার জন্য আমি ঘড়িটা পরিনি। খুব সুন্দর ঘড়িটা ছিল, সেই ঘড়িটা ও পরে বসে আছে, মানে আমাকে কোনো পারমিশনই নেয়নি, পরে বসে আছে, ঠিক আছে। আর ওই চুড়ি চাড়া এটা সেটা যেগুলো পড়েছে ওগুলো তো আমি আর নেবো না, সেগুলো তো দিয়েছি, সেগুলোর কথা বাদ দাও। কিন্তু ওই একটা দামি ঘড়ি পরতে গেলে তো আমার একটু হেজিটেশন হবে। তো কিছু পাবলিক এরকম আছে, ঠিক আছে। তো সেরকম আরও হয়তো যে এত ওর সঙ্গে ঘনিষ্ঠতা ভাবছে যে সব সময় আসছি, তাহলে তুমি এগুলো পরে নিয়ে যাও। যদিও এটা খুব ব্যাড হ্যাবিট, আমি মনে করি ব্যাড হ্যাবিট। কারোর সঙ্গে আমার সখ্যতা আছে বলেই আমি আসবো ক্লিপ ছাড়া, আমার ব্যাগে করে ক্লিপ আনতে পারি না, আর যাব অন্য লোকের ক্লিপ নিয়ে টুটু করে চলে যাব, গাড়া নিয়ে চলে যাব, টিপের পাতা নিয়ে চলে যাব, এ কি, এগুলো সব খুব খারাপ না। বেশি বেশি হৃদ্যতা দুজনের সাথে ছিল, কারণ ওর তো পুরো বোন হয়ে গিয়েছিল, কিন্তু তবু বলবো এগুলো হচ্ছে স্বভাব খারাপ। কারোর জিনিস না বলে কেন নেবো ওরকমভাবে, হ্যাঁ, আমি বুঝতে পারি না। কিন্তু আমার কথা হচ্ছে বোতল কেন সেই সময় বলতো না, এখন কেন বলছে? আজকের গজার বাবার কথা বলছে, আজকের কাকুর কথা বলছে, কাকুর কথা আগেও বলেছে 65,000-এর দুল, সেটা নাকি মারু বলেছে যে আমি না ওখানে রেখে যাবো, বাবা মা কী করে দেবে, আমি নিয়ে যাব। ও জানে যে আমি এখন যে বিয়ে করতে যাচ্ছি আমার ফ্যামিলি থেকে কবে মানবে তার ঠিক নেই। তো আমি একটা দুল পেয়েছি, আমাকে দিয়েছে, যদিও কাকু দিয়েছে, মানে আমার সেখানে মায়ের অধিকার আছে আর কি, মায়ের সেই তো দিচ্ছে, কিন্তু সন্তানরা হচ্ছে মা বাবার থেকে শুধু নেবেও, আর কিছু যদি হয় তাহলে মা বাবাকে দেবো না কিছু। এবার বক্তব্য সেই দুলটা যদি থাকে, মা যদি সেটা ভেঙে কোনো কারণে বিপদ আপদে কাজে লাগায়, হ্যাঁ, তাহলে মুশকিল। টাকা পয়সার মানে কোনো অভাব হলে হয়তো যদি দিতে পারে তাহলে মুশকিল, তাহলে আমার গয়না আমি নিয়ে যাব কেন? আমাকে তো কাকু দিয়েছে, যদিও সেটা মায়ের জন্যই দিয়েছে, মায়ের রিলেটেড দিয়েছে, কিন্তু তবু আমাকে তো দিয়েছে, তাহলে নিয়ে যাব। কারণ বিয়েতে তো ও জানে এখন মিলবে কি মিলবে না, মানবে কি মানবে না তার ঠিক নেই, তাহলে আমি নিয়ে যাই, তার জন্য নিয়ে গেছে। আর তখন এই কথাটাই বলেছে, মা কী করে দেয়, মা কী করে দেবে, মা বন্ধক দিতে পারে, বেচে দিতে পারে তার প্রয়োজন হলে। তো এখনকার ছেলেমেয়েরা মা বাবার জিনিস আমার জিনিস, কিন্তু আমার জিনিস আর মা বাবার জিনিস নয়, এরকম টাইপের মেন্টালিটি, এটাই হচ্ছে বেশিরভাগ ছেলেমেয়েদের মেন্টালিটি। তো সেটাও বললো যে এই কথা বলেছে। আচ্ছা, তারপরে বলছে যে কী যেন বলে, বিয়ের আগের গল্প, বিয়ের আগের রিলেশনের কথা বলছে, যেখানে ওখানে 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 মুখ মেরেছে। তো আমি বলেছি যে সেই কথাটাতে যে বিয়ের আগে আর বিয়ের পরের মধ্যে অনেক তফাৎ, ঠিক আছে। বিয়ের আগে তাও আবার কারোর সঙ্গে রিলেশন ব্রেক হয়ে গেছে, সেই সময়ের ব্যাপারটা পুরো সম্পূর্ণ আলাদা, আর বিয়ের পরের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তখন বলছে তার বাড়ির মেয়ে সদস্যদের, তার মানে ওরা ওই শেখায়। প্রথম কথা হচ্ছে আমার বাড়িতে মেয়ে সদস্য নেই, হ্যাঁ আমার বোনের মেয়েরা আছে, তার গার্জেন আমি নই, তার বাবা মা আছে, ঠিক আছে। আমার বাড়িতে মেয়ে সদস্য নেই, ঠিক আছে। তাহলে আমি কি শেখাবো মেয়েদের, মানে কোথায় আমার মেয়ের সদস্য তো নেই, আমি কি করে শেখাবো তাদের? আমার আশেপাশে যারা মেয়েরা আছে তাদের তো তাদের বাড়ি গার্জেন আছে, আমি শেখাবো? যাই হোক, আমার বক্তব্যটা এটা ছিল, যেই জিনিসটা বিয়ের আগে খুব মানে নোংরামি না করলে লাইটলি নেওয়া যায়, সেই জিনিসটা বিয়ের পর করলে লাইটলি নেওয়া যায় না, এটা বলতে চেয়েছি। কিন্তু ইনার মিনিং তোকে রং করতে হবে, যে ওদের তাই মেন্টালিটি, মেয়ে এদের শেখায় সেটা কোথায়, কাকে শেখাবো? নাই নাই তো শেখাই কোথায়, ঠিক আছে। তারপরে ওর বক্তব্য হচ্ছে যে অ্যাকচুয়ালি এরা দুজনই সমান, তার জন্য এরা আর কি বিন্দাস, আবার দুজন দুজনকে মানে সঙ্গে আছে আর কি, চারিদিকে মুখবে না, তারপরে সঙ্গে আছে। আমি শুধু এটা ভাবি, আমি বারবার বলি, এই যে তুই মারু আর ম্যান্ডু এরা তিনজনই সমান, তাই জন্য তোরা একই ট্র্যাক লাইনে চলিস। দেখ
ব্যাপারটা ইনিয়ে মিনিয়ে তাই। আর তোর বন্ধুও দেখ এরাই, এখন এদের নামে এত কথা বলছিস, বদনাম করছিস, কিন্তু এরাই বন্ধু। তার মানে কি, জহর জহুরি কি জহুরি জহর চেনে, শুয়োর চেনে কচু। তা তোরা তো সেম জিনিস, একই রকম, একই মেন্টালিটি, তাই তোদের দেখ এত মিলমিশ। ও কে কী করলো না করলো কোনো ব্যাপার নেই। তোরা হচ্ছে এরকম। যাই হোক, সে তুই মারুকে নিয়ে পড়েছিস, বেশ করেছিস। ও তারপরে তার বাচ্চার ফিতে বাঁধা জামা নিয়ে অনেক জ্ঞান দিলি আর কি। কে নাকি বলেছে সামনে ফিতে বাঁধলে বুকে কফ জমবে, আবার কে বলেছে পিছন দিকে ফিতে বাঁধলে হচ্ছে কি পিঠে লাগবে। তো আমি বাপের জন্মে কাউকে সামনে ফিতে বেঁধে পড়তে দেখিনি জামাগুলো, ওগুলো পিছনে ফিতে বাঁধার জন্যই, সামনের বুকটা চাপা দিয়ে পিছনটা ফিতে বাঁধা। আর ওই সুতোর ওই ফিতেতে কারোর ওরকমভাবে লাগে বলে আমার জানা নেই, কিন্তু অনেক দর্শক দেখি লিখেছিল। আমি দেখিনি, আমি যত জামা কাপড় কিনেছিলাম সব পিছনে দড়ি দিয়েই বাঁধিয়েছিলাম। এদের কি সিস্টেম আমি বলতে পারবো না। এবার তুই বলছিস যে এর মা হচ্ছে কি করে যেন পেয়েছে, কি মানে রং পথে চাকরিটা পেয়েছে, কারণ ওর মায়ের কিছুই জানা নেই আর কি বাচ্চাদের কীভাবে করতে। না মানে কি বলবো, বেশি জানে না, এই জন্য একে কী বলে, জানোয়ার ছাড়া কিছু বলে না, বেশি জেনে গেলে তো জানোয়ারই বলে। তো কেন বলছি, একটা আশাকর্মী মানে সে একটা প্রপার একটা বাচ্চার সমস্ত কিছু জানতে পারবে। আশাকর্মীর কাজ কি, ট্রেনিংটা কি দেয়, মানে হচ্ছে তোমার সরকারি হসপিটাল থেকে একটা সার্ভে করতে দেয়, সেখানে কটা গর্ভবতী মা আছে, কটা প্রসূতি মা আছে, সেই গর্ভবতী এবং প্রসূতি মাদের মানে টিকাকরণ হয়েছে কি না, তাদের ওষুধ ঠিকমতো পাচ্ছে কি না, বাচ্চা হয়ে যাওয়ার পরে ওই অঙ্গনওয়াড়ি থেকে ওই যে খিচুড়িটা দিচ্ছে, ডিম টিম দিচ্ছে, সেগুলো পাচ্ছে কি না ঠিকমতো, ঠিক আছে সেইগুলো। তারপরে হচ্ছে ঠিকমতো ওষুধ সাপ্লাই করে, ওষুধ মেনলি ওষুধ। তারপরে যখন কেউ প্রেগনেন্ট হয় তাদেরকে ডেলিভারির জন্য নিয়ে আসে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার তাদের বাচ্চাদের টিকাকরণ হচ্ছে কি না সেইগুলোর খোঁজ খবর নেয়, পোলিও খাওয়ায়, এই সবগুলো করে। সেখানে বাচ্চাকে কিভাবে মানুষ করতে হবে, বাচ্চাকে কিভাবে তেল মালিশ করতে হবে, বাচ্চাকে এইগুলো নয়। কি বলতো, হ্যাঁ এবার কোনো আশাকর্মী এক্সপার্ট হতে পারে, সে সব জানতে পারে। ওর মা যেহেতু বাচ্চা মানুষ করেছে, ওর মায়ের পক্ষেও জানাটা স্বাভাবিক ব্যাপার, এটা আলাদা জিনিস। কিন্তু আশাকর্মী বলে সে ওইগুলো জানবে, কে বলেছে? ওই জন্য বলছে যে চিটিংবাজি করে চাকরি পেয়েছে, মানে এ নিজে কোনো চাকরিভূত পায়নি, আর যাকেই চাকরি করতে দেখে সবাইকেই বলে ও চিটিংবাজি করে চাকরি পেয়েছে। আমি অবাক হয়ে যাই। আশাকর্মী মানে একটা বাচ্চার প্রপার খাওয়া দাওয়া, প্রপার এগুলো শেখায়, এগুলো কি বলে? আর এগুলো মারুর মায়ের তো শেখার দরকারও নেই, মারুর মা তো মারুকে মানুষ করেছে, মারুর মায়ের এমনি জানার কথা। কিন্তু মারুর মাকে আমি দেখেছি একটু আতুষি টাইপের, মানে মারুর থেকেও আরও বেশি নেকি আর কি। তো সেক্ষেত্রে উনি ওইসবের অত ধারে বলে মনে হয় না, তাই মানুষ জিজ্ঞেসে করেছে ভিউয়ার্সদের। তবে হ্যাঁ, সেটা কন্টেন্টের জন্যই করেছে, ভিউয়ার্সদেরকে খুশি করছে। ও জানার জন্য ইউটিউব সার্চ করলে, গুগল সার্চ করলে সব পাওয়া যায়, তার জন্য ভিউয়ার্সদেরকে কিচ্ছু জিজ্ঞেসে করতে হয় না। কিন্তু ভিউয়ার্সদের কেন জিজ্ঞেসে করছে, কদিন আগে ঝাড় দিয়েছিল ভিউয়ার্সদের, তার জন্য আমার মন রক্ষা করবার জন্য আবার ভিউয়ার্সদের কাছে ন্যাকামিটা মারছে। এর সঙ্গে ওর মায়ের চাকরির কি সম্পর্ক, আর ওর মাকেই বা সব জানতে হবে কেন, আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, বোতল বলেই সম্ভব এইসব কথা বলার। তো যাই হোক, এটা বললো, ওনার মায়ের চাকরি নিয়ে বলে দিল কথা কিছু। তারপরে বক্তব্য হচ্ছে যে মারুর মা বা বাবা বাড়িতে থাকে না, আগে তো বাইরেই কাজ করতো, সেই সময় নিত্যদিন ছেলেদের আনাগোনা, যেমন মা তেমনি মেয়ে। তো এত ছেলেদের আনাগোনা, তার জন্য মা বুঝতেই পারেনি যে কোন ছেলের সঙ্গে হচ্ছে মেয়ের সম্পর্ক। হ্যাঁ, তো একদম ঠিক, মারুদের বাড়িতে প্রচুর ছেলেদের আনাগোনা ছিল বিয়ের আগে। সত্যি সেটা অড লুকিং, এত কিসে, যেখানে মা আর মেয়ে দুজন রয়েছে, একটা ইয়াং মেয়ে রয়েছে, এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রে মা বাড়িতে থাকতো না। তো সেই মতো অবস্থায় মেয়ে একা একা থাকে, বাড়িতে আর কোনো ভাই বোন নেই, বাবা থাকে না, সেরকম একটা জায়গাতে এত ছেলেদের বাড়িতে আনাগোনা কিসের জন্য? সত্যিই তো সেটা অড লুকিং। আর আমিও সত্যি আগে বুঝতে পারতাম না যে মারু কার সঙ্গে প্রেম করে, কারণ আরও অনেক ছেলেগুলোর সঙ্গে তোর ছবি ছাপা দেখেছি, তাই বুঝতে পারিনি। তো এটা একদমই ঠিক কথা, মারুদের বাড়িতে কিন্তু একটু ছেলেদের আনাগোনা বেশিই ছিল সেই সময়, যখন মানে মারু প্রথম মানে ভিডিও আসে আর কি। সেটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়, এত কিসের আনাগোনা বাড়িতে, এটা ভালো জিনিস নয়। আর সেক্ষেত্রে তো আমি বলবো মারুর মায়ের প্রশ্রয় ছিল, যার জন্য তারা সব আসতো। তাহলে এখন যদি সত্যিই আমাদের মারুর মা নেকি ষষ্ঠী সাজে, তাহলে কি হয় যে আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, সবই জানতে তুমি, সবই বুঝতে তুমি চুপচাপ ছিলে আর কি।
তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আর কথা এবারে বলতে পারছি না, ঘুম পেয়ে যাচ্ছে। কোথায় ভুলভাল বলে দেবো, তার জন্য এখন ভিডিওটা রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে এই বিষয়ে, আমি কি বললাম সেই বিষয়ে, তাহলে অবশ্যই বলো। মানে কেউ কেউ বলে না আমি নাকি মারুকে চাটি, ম্যান্ডুকে চাটি। ভাই আমার চেটে কী লাভ হবে? আমার ওদেরকে চাটলে ওরা কি আমাকে 4 পয়সা দেবে? না তো। আমাকে তো এখানে 2 পয়সা ইনকাম করতে গেলে মানে খাটতে হবে, আর খাটলে তবে আমি দুটো ডাল ভাত ফোটাতে পারবো। তাহলে কেন আমি তাদেরকে চাটতে যাব? চাটলে আমার কি আসবে? গ্যালন গ্যালন কিছু আসবে না তো। তাহলে তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। টাটা।